মন্ত্রী, আপনাকে জোর হাতে সম্মান দিয়ে বলছি, আপনি এবার গদি ছেড়ে দিন। আপনার সপরিবারে গদি ছেড়ে দিন। কারণ আমরা মহিলা, আপনিও মহিলা, আপনার ইজ্জত রাখাও তো আমাদের কর্তব্য। আপনি যদি স্বেচ্ছায় গদি না ছাড়েন, আপনার যদি পারিষদ নিয়ে না সরে পড়েন, তাহলে কিন্তু আপনার ইজ্জত রাখা মুশকিল হয়ে যাবে। কারণ জনগণ হচ্ছে শেষ বিচার করে। আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, সর্বোপরি আপনি মুখ্যমন্ত্রী। আপনি নিজে তো লড়াকু। আপনি যখন লড়াই করতেন বিরোধী পক্ষে, আমরা সব উদ্বুদ্ধ হয়েছিলাম, লড়াই কাকে বলে দেখলাম। তখন যখন কোনো খুন খারাপি হতো, আপনি কি বলতেন বুদ্ধবাবুকে? সেসব দিন মনে আছে? আপনি বলতেন মুখ্যমন্ত্রী দায়ী, মুখ্যমন্ত্রী গদি ছেড়ে দিন। কতবার হয়েছে এরকম? আপনি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন। আজ আপনি নিজে মুখ্যমন্ত্রী, আপনি কেন গদি ছাড়ছেন না? আপনি নিজের সম্মান নিয়ে আপনার সপারিষদ আস্তে আস্তে নেবে যান। আপনি নিজের সম্মান নিজে রক্ষা করুন। আপনার অমর্যাদা মানে আমাদের আবার মহিলা সমাজের অমর্যাদা। আপনার লড়াইকে আমরা সম্মান করি, সেই জন্য বলছি।
ভারতীয় জনতা পার্টির পক্ষে সম্মান্য ডক্টর সুমাহুরা মহাশয়কে চিহ্ন চাপ দিয়ে জয়ী করুন। ডক্টর সুমাহুরা মহাশয়কে 4 নম্বর বেতন দিতে চিহ্ন চাপ দিয়ে সময় হীরাকে ভোটে জয়যুক্ত করুন। যোগাযোগ পিয়া রেকর্ডিং সেন্টার, অশোকনগর 8 নম্বর কালীবাড়ি মোড়, মোবাইল 9932777777। বিজেপি মনোনীত প্রার্থী অশোকনগরের ভূমিপুত্র
জনদরদি গরিব দরদি ডাক্তার সুবাই হীরার সমর্থনে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় নীতিন নবীনজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি আমাদের সামনে আমাদের র্যালিতে উপস্থিত আছেন। তাকে আপনারা রাস্তার দুপারে দাঁড়িয়ে উলুধ্বনি, মায়েরা উলুধ্বনি, দাদারা শঙ্করধ্বনি করে মাননীয় নীতিন নবীনজিকে স্বাগত জানাবেন, বরণ করে নেবেন এবং আগামী 29শে এপ্রিল ডাক্তার সুবাই হীরাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ইভিএম মেশিনের 4 নম্বর বোতাম টিপে ডাক্তার সুবাই হীরাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। বন্ধুগণ, অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার সুবাই হীরার ভূমিপুত্র ডাক্তার সুবাই হীরার সমর্থনে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় নীতিন নবীনজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ডাক্তার সুবাই হীরার সমর্থনে আপনারা মাননীয় নীতিন নবীনজিকে রাস্তার দুপারে দাঁড়িয়ে মায়েরা উলুধ্বনি, শঙ্করধ্বনির মাধ্যমে মাননীয় নীতিন নবীনজিকে বরণ করে নেবেন। আমাদের অশোকনগরের প্রার্থী ভূমিপুত্র ডাক্তার সুবাই হীরাকে আগামী 29শে এপ্রিল পদ্মফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। শেষই হচ্ছে না, হাতে ডেনা ব্যথা হয়ে গেল। হ্যাঁ, শেষ হচ্ছে না তো। এত টোটো এরপর আবার 4 চাকা গাড়ি আছে। 4 চাকা গাড়ি আছে। টোটোটা শেষই হয়। আমরাতেও আসছে। হ্যাঁ? না না, সমস্যা নেই। হ্যাঁ? যাও, আসে না বাড়ি। টোটো? টোটো? ইয়ে তো সঞ্জয় রাও। ধর্মের লড়াই শুরু হয়ে গেছে। আগামী 29শে এপ্রিল ধর্ম এবং অধর্মের লড়াইয়ের শেষ দিন, চূড়ান্ত দিন। ধর্ম পক্ষে যখন কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ শুরু হয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পাঞ্চজন্য যে শঙ্খ, সেই শঙ্খ বাজিয়েছিলেন। কারণ গীতায় আছে পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্তন ধনঞ্জয় পুণ্যদ্রব্যং। 14 মে যে রাষ্ট্রবাদী সরকার গঠন হতে যাচ্ছে, তার জন্য সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ। আমরা বলি মাঠে খাবারের সামান্য ব্যবস্থা আছে, থাকবেন। আমার ভোট নারী সুরক্ষার জন্য ভোট, আমার ভোট অন্নপূর্ণা যোজনার জন্য ভোট, আমার ভোট মাতৃশক্তি ভরসা কার্ডের জন্য ভোট। চলেন না, ফালতু কেন ইস্যু ক্রিয়েট করছেন? আপনি সিরিয়াস কেন করছেন? আমি বলছি তো আপনাকে, চলেন না। কি সমস্যা আছে? জানান না এখন, এখানে কি আছে? আসুন আসুন আসুন। কি ভালোবাসা বলে বুঝবেন না নাকি? চলো 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 চলো, দেখে নিব আপনাকে। ঠিক আছে, কি করবেন? হ্যাঁ, আমি হাইকোর্টে কি করবেন? আপনি কি করছেন? কি আছে? হেড করছেন কেন? কে কাকে হেড করছে? আপনারা তো হেড করছেন। আপনি আইন ভাঙবেন। আপনি আইন ভাঙবেন, হেড করা হচ্ছে। আপনি তো হেড দিবেন। এবার চলুন, আপনি হেড করছেন, হেড করে চলুন। দেখে নিচ্ছি। চলুন, বললাম তো, যান চলুন, আসুন। এই আমরা যাই। যাচ্ছি না, আপনাকে আপনার প্রশাসনকে জিজ্ঞাসা করতে আমরা গন্ডগোল করেছি। আপনার কি সিরিয়াস ছিল? আপনাকে বলছি, ওটাই তো সিরিয়াস বাবা, আপনাকে বলছি জর্নালটা করবে না। ঠিক আছে, আর হবে না, বলছেন না, সেটাই বলছি। ঠিক আছে, আচ্ছা বুঝে বসতে বসুন না, আপনাকে কে বারণ করে? ঠিক আছে, বলুন। নমস্কার।
এখানে পৌঁছতে 1 ঘন্টা লাগলো। পুরো পশ্চিমবঙ্গ তো সেবা যাচ্ছি, গলিতে গলিতে, কানায় কোচায়, ছোট গ্রাম বড় গ্রাম, যেখানে পাচ্ছি সেখানে যাচ্ছি, শুধু একটাই মেসেজ দিতে যে আগে বলুন আমরা এখানে যতজন আছি সবাই আমরা সনাতনী তো, কারণ এটাই বলতে যে সনাতনী জেগেছে। সনাতনী জেগেছে মানে এইবারে তৃণমূলের পতন অনিবার্য। এই প্রথম চরণের ইলেকশন হয়ে গেছে 92%, মানে এখনো অব্দি ভারতের স্বাধীনতা থেকে এত % পোলিং কখনো হয়নি। এই জন্যই হচ্ছে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে কেন্দ্র থেকে সরাতে হবে, সে যেভাবেই হোক। এই আমার ছেলে, আমার বন্ধু, যা বলবেন একে ভুলবেন না, তবে কাজের ছেলে, মানে আপনাকে কথা দিয়ে বলছি কাজের ছেলে। বলে এবারে ভোট দিয়েছি এখানে, এবারেও এখানে আমি ভোট দেবো, কারণ আমার ভোট এখানেই। তবে একটা কথা মনে রাখবেন ভালো করে, বেশি সময় নেবো না, অনেক রাত্রি হয়ে গেছে, আমাকেও বাড়ি যেতে হবে, কালকে আবার 3টে জায়গায় সভা করতে হবে। একটা ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্র রাত্রিতে মিটিং হয়, আমারও লোক আছে, সেই মিটিং থেকে সব খবর পাই। সেটা আর কিছুই না, এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র। আর তার থেকে যদি বাঁচতে চান তাহলে সব সনাতনীকে একসাথে হয়ে একবার ভোট করতে হবে। কারণ এই ষড়যন্ত্রে হয়তো আমরা ওদের সাথে সমঝোতা করে থাকতে হবে, নইলে আমাদের মরতে হবে। কারণ আমাদের অন্য কোনো দেশ নেই, ওদের অনেক দেশ আছে, আমাদের কোনো দেশ নেই। তাই বলে রাখলাম, এই স্বপ্ন চলছে, কিন্তু এই স্বপ্ন কোনোদিন সফল হবে না। আমার মতো বাঙালি যতদিন বেঁচে আছে আর আমার গায়ে 1 ফোঁটা রক্ত আছে, कोई माई का लाल ये कर नहीं सकता। देखो, सब कह रहे हैं कि बीजेपी आने के बाद ये विभाजन हुआ, हिंदी मुसलमान को विभाग कर दिया। बीजेपी कभी नहीं कहता है कि हमरा मुसलमान विरोधी, हमरा मुसलमानদের বিরুদ্ধে নয়, আমরা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, কিন্তু যারা আমাদের দেশে থেকে দেশের ক্ষতি করতে চায় আমরা তাদের বিরুদ্ধে। তা আমরা বিভাজনটা করলাম কোথায়? একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের কাছে।